তৃণমূল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দক্ষিণ হাওড়ার বিজেপি মণ্ডল ওয়ানের সহসভাপতি। গতকাল রাতে হাওড়ার ক্যারি রোডের বাসিন্দা দক্ষিণ হাওড়ার বিজেপি মণ্ডল ওয়ানের সহসভাপতি মানস পুরকাস্তের বাড়িতে বেশ কিছু দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। তার বাড়িতে 84 বছরের বৃদ্ধা মাকেও হুমকি দেয় তার ছেলেকে প্রাণে মারার। তার মাকে চিকিৎসা করতে আসা এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মানসবাবু বলেন, দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরীর আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী কালকে এই হামলা করেছে। মানসবাবু ও তার পরিবার ভীত ও সন্ত্রস্ত। চ্যাটার্জিয়ার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। তখন বাড়িতে ঢুকে যাই তখন 9টার মধ্যে। তারপরে আমি খাওয়া দাওয়া করে শুতে যাব, অকথ্য ভাষায় গালাগালি চলছে। আমার ওয়াইফকে প্রতিবাদ করার পর এই পাড়ার সমস্ত দুষ্কৃতীরা এসে, যারা নন্দিতা চৌধুরীর আশ্রয় একদিন বড় হয়েছে, আজকে তারা এসে আমাকে প্রচণ্ড পরিমাণে গালিগালাজ যেমন ইট তুলেছিল মারতে যাবে বলে। হ্যাঁ, তো যাই হোক, আমার তো যথারীতি আমাকে খুনের হুমকি দেওয়া হয় এবং বলা হয় কালকে সকালবেলা বেরোলে তোকে পুরো মেরে দেবো। আমি আজকে 15 বছর ধরে বিজেপিতে রয়েছি। আমি এখন মণ্ডল ওয়ানের বিজেপির ভাইস প্রেসিডেন্ট। এরা 4টের পরের বিজেপি, আবির মেখে এরা বিজেপি হয়েছে। তো যাই হোক, সেটা আমার জানার কথা না, সবার অধিকার আছে রাজনীতিটা করার। হ্যাঁ, তো আমার ওপর কালকে যে টর্চারিংটা হয়েছে, তো আমি এটা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি, আইনকে জানিয়েছি এবং সিপি স্যারের অফিসেও আমি জানিয়ে দিয়েছি অলরেডি। এবং পরে জানতে পারি ওদের ক্লাবে নাকি, আমি জীবনে কোনোদিন ক্লাবে পা দিই না। হ্যাঁ, ওদের ক্লাবে নাকি কি সিএসসির কারেন্ট কেটে দিয়ে গেছে, তার জন্য নাকি আমি দায়ী। আমি এই রকম ব্যাপারে কোনোদিনই কারোর সাথে জড়াই না এবং আমি নোংরা কাজের মধ্যে যুক্ত থাকি না। আমার নামে ব্লেম দিচ্ছে, আমি তোলা তুলি এবং নাকি আমার বাড়িতে মধুচক্রের আসর চলে। আপনারা তো এসছেন, আমার বৃদ্ধা মাকে নিয়ে আমি থাকি 84 বছরের। আপনি একবার এই কভারেজটা করে দেখুন তো আমার বাড়িতে কোনো জায়গায় মধুচক্রের কিছু পেতে পারেন কিনা। আর রাত্রির 11টার সময় প্রত্যেক বাড়িতে বাড়িতে তুলে বলা হচ্ছে যে সই কর, আর যে না সই করবি কাল সকালবেলা দেখে নেব। হ্যাঁ, এরা এটা করছে এখানে নন্দিতা চৌধুরীর কিছু আশ্রিত দুষ্কৃতী, যারা 4টের পর আমাদের বিজেপির আবির মেখে বিজেপি হয়েছে। তো আজকের তারিখে দাঁড়িয়ে হ্যাঁ, রাজনীতি করুক, সবার অধিকার আছে, কিন্তু এটা নয়। আমি আজকে 16 বছর এই রাজনীতির জগতে আছি এবং আমি বিজেপির ভাইস প্রেসিডেন্ট মণ্ডল ওয়ানের। আপনি কি আতঙ্কিত? আপনার পরিবারকে প্রচণ্ড পরিমাণে আমি আতঙ্কিত। আমি প্রশাসনের কাছে বলেছি এবং সিপি স্যারের কাছে গিয়ে আবেদন দিয়েছি যে আমাকে বা অন্তত থানা থেকে কিছু পুলিশ রিকোয়ারমেন্ট করা হোক। এবং আমি এতটা পরিমাণে আতঙ্কিত হয়ে আছি, আমি জীবনে এই আতঙ্কিত হইনি। আপনার নাম? আমার নাম মানস পুরকাস্ত। হয়েছিল যদি একটু বলেন। কালকে রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করে শুতে যাচ্ছি, তখন ওই চেঁচামেচি হচ্ছে। আমি পাঁচিলে বেরিয়ে দেখলাম ওই বিনয়দা বলে একজন আছেন, আর ওর সাথে ওর দাদা বিষ্ণু আর আছে বাবু বলে, ওখান থেকে গালাগালি করছে মানুষের নাম ধরে ধরে। সেই জন্য আমরা বেরিয়ে আমি বলেছি কি হয়েছে, মানুষ কি করেছে। যে আমিও উল্টোপাল্টা কথা বলেছি। আমার হাজব্যান্ডকে যেহেতু এইরকম কথা বলেছে, আমিও বলেছি যে কাকে কি বলছিস তোরা, এরকমভাবে উল্টোপাল্টা কথা বলছিস। তখন বলার পরে ওরা এগিয়ে এসে বলছে বের কর, মানুষকে বের কর, মানুষকে কাল না বের করলে কালকে মেরে দেবো, ওকে কাল বেরোলেই মুখে মারবো। অবশ্যই আমার বৃদ্ধা শাশুড়ি, বয়স্ক শাশুড়ি আছেন, ওনার তো শুনে শরীর খারাপ হয়ে গেছে। আমি হচ্ছে সোমনাথ সাহা, আমি একটি মেডিকেল প্রফেশনালের সঙ্গে যুক্ত। মানসদার মা বিগত কয়েক বছর ধরেই আমি ওনার যা কিছু সুবিধা অসুবিধা মানে ট্রিটমেন্টটা আমরা করে আসছি। সুগারের গতকালকে ওনার মায়ের রাত্রিরে সুগারটা ফল্ট করে, আমাকে মানসদা ফোন করে। আমি সেই ধরে আমার সুগারের মেশিনটি নিয়ে ওনার মায়ের কাছে টেস্ট করতে যাই। হঠাৎ দেখি ওই যাওয়ার সময় তপন স্মৃতি সঙ্গে ক্লাবের সামনে কিছু গুন্ডা, যার নাম হচ্ছে বিনয় চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, বিশ্বনাথ সাহা, বিষ্ণু চক্রবর্তী এবং গুড্ডু, যার দেবাশিস ওর নাম, গুড্ডু বলে একটি ছেলে। এরা আমাকে আক্রমণ করে, মাথায় বন্দুক ঠেকায়। বন্দুক ঠেকিয়ে হাতে অস্ত্র নিয়ে আমাকে তাড়া করতে শুরু করে। তার কারণটা কি, আমি কিছুদিন আগে আমার বাড়িতে একটি ঘটনার জন্য ওরা আমার বাড়িতে মারধর করতে আসে, সেই কারণে আমি একটা এফআইআর করেছিলাম। সেই এফআইআরটা তোলবার জন্য আমাকে ওখানে আক্রমণ করে।
এবং আপনাকে কি মারধর করা হয়েছে? প্রচণ্ড মারধর করেছে। আমার এখানে দেখুন, মুখের দেখলেই বুঝতে পারবেন, প্রচণ্ড মারধর করেছে এবং আমার মাথাতে ইন্টারনালও ফুলে গেছে। ঠিক আছে, আমি খুব বিপদগ্রস্ত এবং আমার আরও কিছু সব। আপনি কি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? প্রশাসনের অনেকবার দ্বারস্থ হয়েছিলাম, প্রশাসনের আগে কিছু পাইনি। এখন বর্তমানে একটা এফআইআর হয়েছে, সেই এফআইআরটার চলছে কেস। কোন থানায়? চ্যাটার্জিয়ার থানার অন্তর্গত এফআইআরটা হয়েছে, ঠিক আছে, সেটা এখন চলছে। দেখি কি? তারা হচ্ছে তৃণমূলের একদম অ্যান্টি সোশ্যাল, মানে তোলাবাস থেকে শুরু করে শ্লীলতাহানি থেকে শুরু করে এমনকি যদি ঠিকমতো তদন্ত হয় মার্ডার পর্যন্ত পাবেন ওদের এগেনস্টে করা আছে। আপনি কি আতঙ্কিত? আমি আতঙ্ক মানে আমি তো বাড়ি ছাড়া, আমার তো ভয় লাগছে, আমি পাড়ায় কি করে থাকবো? এরা হচ্ছে মানে একদম মানে ক্রিমিনাল। কিন্তু আমার একটা খুব খারাপ লাগে যে রাজা পরিবর্তন হয় কিন্তু রাজত্ব কিন্তু একই থেকে যায়। প্রজার হাল কি এরকমই থেকে যাবে? রাজত্ব পরিবর্তন হলো, রাজা পরিবর্তন হলো, কিন্তু আমরা সাধারণ নাগরিক, আমরা সকাল থেকে সারাদিন একটা নোবেল সার্ভিস দিই, মেডিকেলের সঙ্গে যুক্ত আমরা, কিন্তু আমরা কি আশা করব না যে একটা সুদিন দেখতে পাবো? কিন্তু রাজত্বটাতে একই থেকে যাচ্ছে, তাহলে রাজার পরিবর্তন হয়ে লাভটা কি হলো আমরা বুঝতে পারলাম না। আপনার নাম? আমার নাম হচ্ছে সোমনাথ সাহা, পিতা।